ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জীবনের খুব রোমান্টিক নস্টালজিক টাইম। আমি যখন বিশ্ববিদ্যালয়ে এখানে আসছি, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমার অনার্স এবং মাস্টার্স এখানে শেষ হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমার রাজনৈতিক জীবন, আমি ছাত্র শিবিরের মেম্বারশিপ হয়েছে আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে। আমি ইউনিভার্সিটির সভাপতি ছিলাম, ছাত্র শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করেছি, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান্ডারফুল টাইম। কোন পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছিলেন বা কি হয়েছিল, কি ঘটেছিল, বা যার জন্য আপনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল, এমন কোনো ঘটনা ছিল? না, আমি আমি যখন বাংলাদেশ থেকে বাইরে পিএইচডি করতে যাই, এটি মূলত আমার একাডেমিক প্ল্যানের পার্ট ছিল। দুটো অপশন ছিল। একটা হলো যে আমি ইউনিভার্সিটি থেকে যখন পাশ করে বের হয়েছি, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে আগে জয়েন করব, তারপরে আমি পিএইচডি করতে যাব, এটি একটা অপশন ছিল। আর একটা অপশন হচ্ছে যে আমি চলে যাব। তো ইন্টারেস্টিং যেটা হয়েছে, যেহেতু কিছু পলিটিক্যাল কারণ ছিল, ইউনিভার্সিটি আমি যখন পাশ করে বের হয়েছি, এরপরে তারা ওই সময় সার্কুলারই দেয় নাই। যেহেতু সার্কুলার দিলে আমি অ্যাপ্লিকেশন করব এবং রাজনৈতিক বিবেচনায় আমাকে নিতে তারা খুব বেশি একটা ইন্টারেস্টেড না, তখন আওয়ামী লীগ সরকার চলে এসেছে। তো সার্কুলার বন্ধ ছিল, এবং আমার কাছে যখন মনে হয়েছে যে এখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রাজনৈতিকভাবে ইম্প্যাক্টেড হবে, তখন আমিও এটার ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম না। তো আমি বাইরে অ্যাপ্লিকেশন করা শুরু করেছি। আমার পিএইচডির অপশন যখন হয়েছে, আমি চলে গেছি। অ্যাকচুয়ালি কি আপনি ভিকটিম হয়েছিলেন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে? এখানে প্রশ্নটা হলো, আমি আমি অনার্সে ফার্স্ট ছিলাম, মাস্টার্সে ফার্স্ট ছিলাম। তো আমাদের ডিপার্টমেন্টের সাধারণত কালচার হলো যারা অনার্স এবং মাস্টার্সে ভালো রেজাল্ট করে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। তো আমি যদি নর্ম বা কালচারাল প্র্যাকটিস হিসাবে দেখি, তাহলে আমি অ্যাপ্লিকেশন করলে আমার বিশ্ববিদ্যালয়ের নেওয়া উচিত, আমি যদি কালচারাল নর্মের দিকে দেখি। কিন্তু রাজনৈতিক যে সিচুয়েশন ছিল, সে কারণে বিশ্ববিদ্যালয় আমাকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না, বা তারা নিত না। এটা আমি যখন সেন্স করেছি, তখন আমি পিএইচডির জন্য চলে গেছি। আমি আর অ্যাপ্লিকেশন আলাদাভাবে করি নাই। অথবা আমি যখন পিএইচডি শেষ করেছি, তখন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফ্যাসিবাদের দিকে হাঁটা শুরু করেছে। তখন এখানে ফিরে এসে অ্যাপ্লিকেশন করাটা এটা প্রায় একটা ইম্পসিবল কাজ ছিল। আমি এটা ট্রাই করি নাই যে ওকে আমি অ্যাপ্লাই করলে কি হবে, কিন্তু আমার বন্ধু বান্ধব যারা যারা এমনকি রাজনীতিও করেন নাই, তাদের মধ্যে অনেকে এসে ইন্টারভিউ ফেস করেছেন এবং খুব এম্বারাসড হয়েছেন, যেহেতু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা পলিটিসাইজড সেখানে ছিল। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু প্রসেসটা ফেয়ার না এবং আমার কাছে বেটার অপশন আছে, সো লেটস ট্রাই ইট। তো এই কারণে আমি আর কখনো অ্যাপ্লিকেশন করিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন তো গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসতেছে, একটা পরিবর্তিত পরিস্থিতি। এই পরিস্থিতিতে যদি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে নিয়োগের কোনো সুযোগ আসে, যোগদান করার সুযোগ আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং থিং। আমি যখন পিএইচডি করার জন্য দেশের বাইরে গিয়েছি, আমার আমার কখনো ইন্টেনশন ছিল না যে আমি বাইরে সেটেল হব। আমার অলওয়েজ চিন্তা ছিল যে আই উইল কাম ব্যাক টু বাংলাদেশ। কিন্তু যেটা হয়েছে, এখন তো অনেক দিন গেছে, ইটস অলমোস্ট আমার পিএইচডি 5 বছর, তারপরে আরও প্রায় 5, 6, 7 ইয়ার্স গন। তো ফিরে আসার প্রসঙ্গটা তো সবসময় থাকেই, নিজের দেশে, নিজের মানুষ, নিজের ক্যাম্পাস এখানে। সো ইটস আ পসিবিলিটি, কিন্তু একবার ইনএভিটেবলি আমি এখনই ফিরবো, আই হ্যাভ নট ডিসাইডেড দ্যাট ওয়ে। আমাকে চিন্তা ঢাকা করতে হবে। বিশ্ববিদ্যালয় আপনাকে কি দিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জীবনের খুব রোমান্টিক নস্টালজিক টাইম। আমি যখন বিশ্ববিদ্যালয়ে এখানে আসছি, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমার অনার্স এবং মাস্টার্স এখানে শেষ হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমার রাজনৈতিক জীবন, আমি ছাত্র শিবিরের মেম্বারশিপ হয়েছে আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে। আমি ইউনিভার্সিটির সভাপতি ছিলাম, ছাত্র শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করেছি, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান্ডারফুল টাইম। তো আমার বোধ হয় যে আমার চিন্তা, আমার বড় হয়ে ওঠা, এর সব কিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমার ছাত্র শিবির করার টাইম, এই দুটো জিনিস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।